নমস্কার বন্ধুরা, অঙ্কিতাস ম্যাজিক উইথ মম চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে দেখো আমি একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি, চিংড়ি মাছের ভাপা, তাও আবার লাউ পাতায়। তো দেখো এখানে আমি একে একে মশলাগুলো সব মাখিয়ে নিচ্ছি। সর্ষে বাটা, কালো সর্ষে সাদা সর্ষে একসাথে বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, তার সাথে দিচ্ছি একটু লবণ, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে সব দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো এটা খেতে না তোমাদের অঙ্কিতা ভীষণ পছন্দ করো। দেখো এই দেখো বেশ অনেকটা পরিমাণে আমি তেল দিয়েছি, কিন্তু কাঁচা সর্ষের তেল। আর এর মধ্যে যদি আমি শুকনো লঙ্কা বাটা দিয়েছি, তোমরা যদি কাঁচা লঙ্কা বাটা দাও তাহলে সেটাও দিতে পারো। আমার কাছে শুকনো লঙ্কাটাই হাতের কাছে ছিল, তাই আমি দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি একটা স্টিলের ঝাঁঝরি নিয়েছি, তার মধ্যে লাউ পাতাগুলো আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। তো ওই লাউ পাতাগুলো বেশ সাজিয়ে সাজিয়ে নিয়ে তার মধ্যে আমি মাছটা দিয়ে দেব। লাউ পাতাগুলো বেশ ধুয়ে ভালো করে আগে থাকতে কিন্তু পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এই দেখো এখানে আমি মাছটা ঢেলে দিচ্ছি ওর মধ্যে। এবার দিয়ে ভালো করে মাছটাকে চারিদিকে একটু ছড়িয়ে ছড়িয়ে দেব। আর এই বাটিটার মধ্যে মশলাটা তো লেগেছিল, তাই আরও একটু জল নিয়ে আমি ওইটা বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম, যাতে একটু গ্রেভি গ্রেভি হয়, তাহলে ভালো লাগবে খেতে। ভাত দিয়ে তো খাওয়া হবে, এটা ভাত দিয়ে, গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। এরপরে আমি ওপর দিয়ে আরেকটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম, দিয়ে দেখো এর ওপরে আবার আমি লাউ পাতা ঢেকে দিচ্ছি ভালো করে, যাতে চারিদিকটা বন্ধ করা যায়, যাতে না দেখা যায় মাছের ওই যে ভাপটা হবে না সেটা যাতে না বেরিয়ে যায়। ওই জন্য আমি ভালো করে ঢাকা দিয়ে দিলাম। গ্যাসটা আমি ধরিয়ে নিয়েছি, তার মধ্যে দেখো একটা কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে নিলাম। তার উপরে ওই যে ঝাঁঝরিটা ছিল না, স্টিলের ঝাঁঝরি, ওটা বসিয়ে দিলাম। দিয়ে আমি একটা ঢাকা দিয়ে একদম মিডিয়াম আছে 15 মিনিট মতো ওটাকে ভাপাতে দিয়েছি। 15 মিনিট পর আমি দেখলাম একটু খুলে, তখনও দেখলাম না যে একটু বাকি আছে, জানো তো। আমি না প্রথম টাইম করলাম তো আমি বুঝতে পারিনি। আর যখন একটু খুলছিলাম দেখার জন্য যে কেমন হয়েছে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, অঙ্কিতা তো খাওয়ার জন্য প্রথমেই ওখানে দাঁড়িয়ে পড়েছে যে আমি একটু খাবো। আমি আবারও ঢাকা দিয়ে আরও 5 মিনিট হতে দিয়েছিলাম। তারপরে নামিয়ে দেখছি হয়ে গেছে জিনিসটা। এখন দেখো ওটা একটা থালার মধ্যে আমি ঢালতে কি সুন্দর গন্ধটা এসেছে। আর ওটা খুলতেই পুরো একদম জিভে জল চলে এলো, জানো তো। ওইটা দিয়েই এক থালা ভাত পুরো একদম গায়েব হয়ে যায়। এত সুন্দর খেতে, আমি বুঝতেই পারিনি যে আমি এই প্রথম টাইমই করলাম, ফার্স্ট টাইম আমার হাতে খড়ি এটা। তো আমাদের তো ভীষণ ভালো লেগেছিল। তোমরাও বাড়িতে কিন্তু করে খেয়েও দেখবে, এক থালা ভাত হাফিস হয়ে যাবে।